हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदनंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं शाद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। বর্তমানে আমরা গ্রন্থটির পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজ ত্যাগ নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। গোস্বামীপাদ ব্রাহ্ম সমাজের সহিত পৃথক হইলে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাহাকে দুইখানি পত্র লিখিয়াছিলেন। প্রভুপাদ মহর্ষির প্রথম পত্রখানির উত্তর দিয়াছিলেন, দ্বিতীয় পত্রখানির আর উত্তর দেন নাই। এই পত্র তিনখানি পাঠ করিলে ইহাদের উভয়ের ধর্মমত ও ধর্মজীবনের অবস্থা সুন্দর রূপে জানিতে পারা যায়। পত্র তিনখানি নিম্নে প্রদত্ত হইল। মহর্ষির প্রথম পত্র। স্নেহাস্পদেষু তোমার মূর্তি যেমন সৌম্য, তোমার প্রকৃতি যেমন ধীর, তোমার ঈশ্বর প্রেম তাহারই সদৃশ। তুমি একদিন শুভক্ষণে ব্রাহ্ম সমাজে আসিয়া ব্রাহ্মধর্মের ব্যাখ্যান শুনিতে শুনিতে তাহাতে আকৃষ্ট হইলে এবং কত কঠোর ত্যাগ স্বীকার করিয়া তুমি ব্রাহ্মধর্ম গ্রহণ ও প্রচার করিলে। ব্রাহ্ম সমাজের উন্নতির জন্য ব্রহ্মানন্দ কেশবচন্দ্রের প্রতি আমার সমধিক আশা ছিল, কিন্তু তিনি পরম পিতার আহ্বানে অল্প বয়সেই পরলোকে চলিয়া গিয়াছেন। এক্ষণে তোমাদের প্রতি আমার সকল আশা ভরসা নিহিত। তন্মধ্যে তুমি ধার্মিক প্রচারক দিগের অগ্রণী হইয়া এ পর্যন্ত ব্রাহ্মধর্মের সেবায় প্রাণ মন অর্পণ করিয়া খাটিতেছ। নামানি অনন্তস্য হতত্রপঃ পটন গুহ্যানি ভদ্রানি কৃতানি চ স্মরণ গাং পর্যটন তুষ্টমনঃ গতস্পৃহঃ কালং প্রতীচ্ছন্নঃ ন মদো বিমৎসরঃ। তোমাকে এই যে উপদেশ দিয়া প্রচারকের আদর্শ দেখাইয়াছিলাম, তুমি সেই আদর্শকে ধ্রুব লক্ষ্য করিয়া প্রচারকের নির্দিষ্ট পথে থাকিয়া বঙ্গদেশের সকল স্থানে বীজ ছড়াইয়া বেড়াইতেছ। তোমার নিষ্কাম ভক্তি ও ঈশ্বরেতে প্রীতি তোমার আত্মাকে উজ্জ্বল করিয়া রাখিয়াছে। তোমার উৎসাহ জীবন্ত। যে উৎসাহে উত্তেজিত হইয়া ব্রাহ্মধর্মের বিশুদ্ধতা রক্ষা করিবার উদ্দেশ্যে তুমি আমার নিকটে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করিবার প্রস্তাব করিয়াছিলে, তাহা আমার এখনও স্মরণ আছে। তোমাদের মধ্যে আমি আর অতি অল্প দিনই আছি। যখন আমি এই পৃথিবী ছাড়িয়া চলিয়া যাইব, তখন ব্রাহ্ম সমাজ তোমাদেরই জীবন হইতে আলোক পাইয়া উজ্জ্বল হইবে এবং তোমাদেরই আত্মা হইতে জ্ঞান ও ধর্ম লাভ করিয়া বর্ধিত হইবে। ইহাই আমার শেষ জীবনের আশা ও আনন্দ। এই আনন্দেই আমার শরীর সবল হয় ও ইন্দ্রিয় সতেজ হয়। কিন্তু বর্তমানের তত্ত্ব কৌমুদী পত্রিকাতে তোমার উপরে কতকগুলি ব্রাহ্মধর্ম বিরোধী মতের আরোপ দেখিয়া নিতান্ত ক্ষুব্ধ চিত্ত হইয়া আমার এই জরাজীর্ণ দুর্বল শরীরেও তোমাকে পত্র লিখিতেছি। সাধুদিগের পদধূলি গ্রহণ ও অঙ্গে মাখা ও পদে পড়িয়া থাকা, প্রসাদ গ্রহণ ইত্যাদি কার্য ধর্ম সাধনের উপায়। শক্তি সঞ্চার দ্বারা পৌত্তলিক ধর্মবিশ্বাসী ব্রাহ্মধর্মের বিরোধী ব্যক্তি ও শিশুদিগকে দীক্ষা প্রদান করা। ব্রহ্মজ্ঞান লাভ হইলে আপনা আপনি পৌত্তলিকতা জাতিভেদ ইত্যাদি কুসংস্কার চলিয়া যাইবে। পূর্বে ওই সকল ত্যাগ না করিলে ব্রহ্ম উপাসনার ক্ষতি নাই। অর্থাৎ যে ব্যক্তি যে ধর্ম সরলভাবে বিশ্বাস করে সেই
ধর্ম সাধন করিতে করিতে সেই ব্যক্তি কালে সত্য লাভ করিবে। সিদ্ধযোগীর সূক্ষ্ম শরীরে আগমন আলাপাদি করা, এই সকল কথা তোমার মত বলিয়া ব্যক্ত হইয়াছে। বিশুদ্ধ ব্রাহ্মধর্মের মত ও বিশ্বাসকে এই সকল অযথাবাদ ও কুসংস্কার যুক্ত করিয়া প্রচার করিতে হইলে তাহার গতিরোধ করা হয়। একমাত্র পৌত্তলিকতা পরিহারের জন্যই এদেশে ব্রাহ্মধর্মের উদ্ভব এবং রামমোহন রায় হইতে এখনকার নবীন প্রচারক অবধি সকলের এত চেষ্টা ও যত্ন। এই চেষ্টা ও যত্নের পরিণাম কি এই হইবে যে ব্রহ্মজ্ঞান লাভের পূর্বে পৌত্তলিকতা পরিত্যাগ করিতে হইবে না? আত্মার সহিত পরমাত্মার যে যোগ, তাহা স্বাভাবিক যোগ এবং ঋষিদিগের আত্মা অবধি আমাদিগের প্রত্যেকের আত্মার স্বতঃসিদ্ধ প্রত্যয়। এই আত্মপ্রত্যয়ের স্থানে কি এখন সাধুর পদে পড়িয়া না থাকিলে, সাধুর পদধূলি অঙ্গে না মাখিলে এবং অন্য কর্তৃক শক্তি সঞ্চারিত না হইলে মনুষ্যের ব্রহ্মজ্ঞান লাভ হইবে না? এই প্রত্যয়কে হৃদয়ে স্থান দিতে হইবে। এই প্রত্যয়কে যদি হৃদয়ে স্থান দিতে হয় তবে গায়ত্রী মন্ত্রের মূল্য থাকে না। হৃদা মনীষা মনসাভিক্লপ্ত, অর্থাৎ হৃদগত সংশয়রহিত বুদ্ধির যোগে মনন করিলে ব্রহ্ম প্রকাশিত হন, এই ঋষিবাক্য মিথ্যা হয় এবং আধ্যাত্মিক যোগের শিক্ষা ও ব্রাহ্মধর্মের মূল বিশ্বাস বিধ্বস্ত ও বিপর্যস্ত হইয়া যায়। ব্রাহ্মধর্মের সত্য ধ্রুব সত্য, তাহা প্রথম যুগে যেমন শেষ যুগেও তেমনি, দিউ লোকেও যেমন ভূলোকেও তেমন। তাহার রূপান্তর হয় না, পরিবর্তন হয় না। তাহা সূর্যের ন্যায় প্রদীপ্ত এবং সাগরের ন্যায় গম্ভীর, তাহা মধুময় প্রাণময়। এই সত্য তোমার হৃদয়ে অবিচলিত থাকুক। তোমার প্রতি আমার এই শুভ আশীর্বাদ। প্রার্থনা করি যে তোমাদের মধ্যে ধর্মগত বিভিন্নতা তিরোহিত হইয়া সাম্য বিরাজ করিতে থাকুক। তোমরা সকলে এক হৃদয় এক প্রাণ হইয়া সত্য প্রচারে ব্রাহ্মধর্মের গৌরব রক্ষা করো এবং ব্রহ্মযোগে যুক্ত হইয়া অনন্ত উন্নতির পথে আনন্দে পদ নিক্ষেপ করো। ইতি নিতান্ত শুভাকাঙ্ক্ষিণঃ শ্রী দেবেন্দ্রনাথ দেব শর্মণঃ। 1294 সাল 17 পৌষ। মহর্ষির এই পত্রের উত্তরে শ্রী শ্রী গোস্বামীপাদ যে উত্তর দিয়াছিলেন তাহা আমরা আগামী পর্বে আস্বাদন করিব। আজকের পাঠ এই স্থানেই শেষ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।